গাজায় থামছেই না ইসরায়েলি তাণ্ডব। লাগাতার ইসরায়েলি হামলায় গাজা পরিণত হয়েছে এক বিশাল কবরস্থানে। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে একদিনে কমপক্ষে 94 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছে 3 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি প্রায় 58,700 জনে পৌঁছেছে। এছাড়া মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে গাজায় কয়েক হাজার ভবন ধ্বংস করেছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর অপারেশনাল কন্ট্রোলে থাকা এলাকাগুলোতে বিপুল ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্লোভেনিয়া। এই প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে এমন ঘোষণা দিল। অন্যদিকে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর সহিংসতায় নিহত হয়েছে 594 জন। এদের 300 জনই ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর সদস্য। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওদিকে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, দ্রুজ গোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। কাজী শাহরিন, মোহনা সংবাদ।